আজকে রান্নার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ, একটা গোটা পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা পাকা লঙ্কা আর দুটো আলুকে মাঝখান দিয়ে গোল গোল করে কেটে নিয়েছি। প্রথমেই পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা পাকা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব মিক্সিতে। পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা পাকা লঙ্কার পেস্ট বানানো হয়ে গেছে। আর যা যা লাগবে রেডি করে নেব। লাগবে একটা তেজপাতা আর গোটা গরম মশলা। কি রান্না হবে সেটাই তো বলতে ভুলে গেছি। আজকে রান্না হবে মাছের ডিম, মাছের ডিম, কোনো বড়া নয়। প্রথমে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব সর্ষের তেল আর মাছের ডিমটাকে ভেঙে ভেঙে নিয়ে ছোট ছোট করে ভেজে নেব, বা বড় করেও ভেজে নিতে পারো, পরে ওটাকে কেটে নিলেই হবে। কোনো বেসন টেসন কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই, লবণ হলুদ দিলেই হবে। মাছের ডিমটাকে এপিট ওপিট করে ভেজে নেব। খুব চিপ ছিল তাই ঢাকনা দিয়ে দিয়েছি। আমি ছোট ছোট করে না ভেজে পুরোটাই একসাথে ভেজেছি। আমি লাস্টে গিয়ে কেটে নেব। মাছের ডিমটা ভেজে তুলে নিয়েছি। এরপর ওর মধ্যেই দিয়ে দেব আলুগুলোকেও একটু হালকা লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে আলুগুলোকেও তুলে নিতে হবে। তারপর কড়াইয়ে যেটুকু তেল থাকবে আমি সেই তেলেই রান্নাটা করে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা গরম মশলা, তেজপাতা আর সাদা জিরে। ফোড়নটা পুড়ে আসলে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা পাকা লঙ্কার পেস্টটা। এরপর হাই ফ্লেমে দিয়ে এটা একটু নাড়াচাড়া করে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। যেহেতু মশলার পেস্টটাতে একটু জল বেশি ছিল তার জন্য আমি আর এক্সট্রা কোনো জল দিলাম না। এরপর এর মধ্যে একে একে দিয়ে দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ, আর 1 চা চামচ লঙ্কার গুঁড়োও দেব। এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেবো যাতে আলুগুলোর মধ্যেও মশলাটা ভালো করে ঢুকে যায়। আলু আর মশলাটা ওদিকে কষুক, আমরা এদিকে একটা কাজ করে নিই। যে ডিমটা আমি গোটা ভেজে রেখেছিলাম ওটা খুন্তি দিয়ে কেকের মতন করে ছোট ছোট করে পিস করে নেব। সমস্ত ডিমটা পিস করা হয়ে গেছে। এবার এটাকে দিয়ে দেব। এরপর ভালো করে একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব জল। এইভাবে রান্না করলে কি হয়, যারা বড়া ভালো খায় না তাদের জন্য একটা ভালো উপায়।
আর এরমভাবে রান্না করলে না কোনো মানে কাঁচা থাকে না, কিছু সেদ্ধ হয়ে যায় সম্পূর্ণ। জল দেওয়ার পর দিয়ে দেব ঢাকনা, যাতে আলু আর ডিমটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখে নেব আলু আর ডিমগুলো সিদ্ধ হয়েছে কিনা। সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ চিনি। ব্যাস, তাহলেই তৈরি পিওর মাছের ডিমের, কোনো বেসন না দিয়ে মাছের ডিমের কালিয়া। আর যদি ঝোল খাবো মনে করেন তাহলে সেই পরিমাণ অনুযায়ী জল দেবেন।